হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা তোদের জন্য যারা এখন পর্যন্ত বুঝতে পারতেছিস না কিভাবে এইচএসসি টেস্ট পেপার সলভ করবি, কিভাবে ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করলে তোর ভালো মতো একটা রেজাল্ট আসতে পারে, কিভাবে এ প্লাস পাওয়া যায় ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করলে, এই ক্লাসটা তোদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখ, তোরা সাবজেক্ট হচ্ছে তোর বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি। এই কয়েকটা সাবজেক্টে তুই কিভাবে টেস্ট পেপারটা ইফেক্টিভলি সলভ করতে পারিস। আমি বাংলার কথায় আসি যে বাংলা তুই কিভাবে ইফেক্টিভলি সলভ করবি। তো বাংলাতে আমার সিকিউ এবং এমসিকিউ এই দুইটা পার্টে যদি আমি ভাগ করি, তো কোন পার্টটাতে কিভাবে পড়া উচিত। সিকিউ এর ক্ষেত্রে যেভাবে পড়তে পারিস, যে সিকিউ ধর তুই হচ্ছে যে একটা গল্প পড়তেছিস, বিরল গল্প বা হচ্ছে লাল সালু উপন্যাস। এখন তোর কি সিকিউ এর জন্য প্রতিটা সৃজনশীল টেস্ট পেপার দেখা উচিত না। সিকিউ এর ক্ষেত্রে যেটা করবি, যে সিকিউ এর ক্ষেত্রে যদি আমি বলি, জাস্ট মূল থিমটা জানবি। মূল থিম, একটা গল্পের মূল থিম থাকে। লাল সালু গল্পের যেমন একটা থিম আছে, যে লাল সালু হচ্ছে কিভাবে প্রতারণা করছে মানুষের সাথে, সামাজিক যে প্রবলেম গুলো আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রবলেম গুলো আছে। তো এই থিমটা তুই কিভাবে বুঝতে পারিস, পাঁচ ছয়টা, 5 থেকে 6টা হচ্ছে সিকিউ ধরবি, ধরে উদ্দীপক করবি এবং গ ঘ এর অ্যান্সার দেখবি। দেখলে বুঝতে পারবি এদের মধ্যে একটা লিঙ্ক আছে, এদের মধ্যে গল্পগুলোর মধ্যে একটা লিঙ্ক আছে, কিভাবে তারা অ্যান্সার করছে। তো এইটুকু জানলেই, প্রতিটা অধ্যায়ের যদি এতটুকু জানোস যে এই অধ্যায়ের মূল থিম কি, তাহলে গ ঘ বানায় লিখতে পারবে। পরীক্ষার হলে গ ঘ বানায় লিখতে পারবে, কারণ বাংলা থেকে মুখস্থ লিখতে হবে না। এখন এমসিকিউ এবং ক খ এবং এমসিকিউ এর জন্য কি করবি, ক খ এবং এমসিকিউ কিভাবে করতে পারিস। এখন আসি ক খ এর ক্ষেত্রে। যদি আমি বলি, ক খ এর ক্ষেত্রে তুই হচ্ছে টেস্ট পেপারের শেষে বলতে অধ্যায়ের শেষে যেই কোশ্চেন গুলো দেওয়া থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো পড়লে হয়ে যাবে। এখন কিছু ক খ রিলেটেড, বেশিরভাগ ক খ রিলেটেড, যেটা করবি রিলেট করে করে পড়বি, রিলেট করে করে পড়বি, যে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেন রিলেটেড। প্রতিটা কোশ্চেনেরই দেখবি প্রায় একটা সেম প্যাটার্ন ফলো করতেছে এবং প্রায় সেম থিমে যে অ্যান্সারটা হইতেছে। কোশ্চেন গুলো যা জানবি এবং সেগুলোর অ্যান্সার গুলো হালকা পাতলা জানিয়ে রাখলে হয়ে যাবে, সেগুলো তুই বানায় লিখতে পারবি। এরপর সেই এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর জন্য তোকে হচ্ছে মেন বুকটা পড়তে হবে, প্লাস টেক্সট বুক যেমন পড়তে হবে। টেক্সট বুক, সেই টেক্সট বুকের কি কি পড়বি, টেক্সট বুকের এতদিনে অন্তত দাগানো বই পাইছস, দাগাইছস বই, সেই দাগানো অংশগুলো পড়বি। এখন বসে বসে পুরো গল্প পড়ার তো কোনো সময় নেই এবং দরকারও নেই। দাগানো অংশগুলো পড়বি, প্লাস শব্দার্থ, মিনিং এবং কবি পরিচিতি, এই পার্টগুলো মুখস্থ করবি ভালো মতো। এরপর যেটা করবি, টেস্ট পেপারে এসে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো দেখবি। টেস্ট পেপারে এসে যে এমসিকিউ গুলো আছে, রেগুলার দেখার চেষ্টা করবি, সেই এমসিকিউ গুলো রেগুলার সলভ করার ট্রাই করবি। এখন আসি ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে কি করতে পারিস, ইংলিশে তো আর টেক্সট বুক পড়লে হবে না, ইংলিশের জন্য আলাদা একটা প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা কিভাবে নিবি, বাজারে অনেক গাইড আছে, সেটা লেকচারের আছে, টেস্ট পেপার আছে, লেকচারের টেস্ট পেপার আছে, পাঞ্জেরিয়ার আছে, নবদূতের আছে। যে কোনো একটা টেস্ট পেপার তুলবি, যে কোনো একটা টেস্ট পেপার তুলবি, সেই টেস্ট পেপারে 1 থেকে 50টা বা 60টা কোয়েশ্চেন সলভ করবি, 1 থেকে 50 বা 60টা কোয়েশ্চেন সলভ করবি। মোটামুটি একটা ভালো রকমের আইডিয়া চলে আসবে, তাহলেই তুই পরীক্ষার হলের মধ্যে পাই যাবি, কমন পাই যাবি। এখন আসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই জায়গায় বেশ কিছু প্রবলেম হয়। এই জায়গায় বেশ কিছু প্রবলেম হয় যে ভাইয়া, আমি হচ্ছে বাংলা তো সিকিউ দেখলাম হয়ে গেল, এমসিকিউ দেখলাম হয়ে গেল, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে আমার এমন হইতেছে যে আমি কিছু প্রবলেমে আটকাই যেতেছি। এখন আমি কি করবো, প্রবলেম করতে যাই আমার হচ্ছে প্রবলেম সলভ হয় না, প্রবলেম সলভ হয় না, সলভ করতে প্রবলেম হয়। এই মোমেন্টে কি করবি, ফার্স্ট কাজ হইলো বোর্ড কোশ্চেন গুলো সলভ করা। ফার্স্ট কাজ হইলো বোর্ড কোশ্চেন গুলো সলভ করা। এখন বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে তুই ফার্স্টলি নিজে অ্যাটেম্প করবি, প্রতিটা কোশ্চেন নিজে অ্যাটেম্প করবি। করার পর ধর দুই একটা কোশ্চেন তুই আটকায় যেতেছিস, দুই একটা কোশ্চেন আটকায় যেতেছিস, যে কাজটা করবি, এই মুহূর্তে আমি সাজেস্ট করবো না নতুন কোনো একটা কোর্স নেই, নতুন কোনো একটা কোর্সে ভর্তি হওয়া, এগুলো আমি সাজেস্ট করবো না। তুই যে কাজটা করবি, যে তোদের একটা গ্রুপ সার্কেল বানাবি, 3-4 জন বা 5 জন ফ্রেন্ড নিয়ে একটা সার্কেল বানাবি, দেখবি যে কেউ না কেউ সে প্রবলেমটা সলভ করতে পারছে। তো গ্রুপের মধ্যে আজাইরা প্যাচাল না পারে, এই মোমেন্টটায় সেই প্রবলেম গুলো সলভ করে সেই গ্রুপের মধ্যে দেখবি তোদের প্রবলেম দেওয়ানো একটা ভালো বন্ডিংও তৈরি হইতেছে। যে কাজটা করবি, 4-5 জন মিলে একটা গ্রুপ বানাবি, এবং সেই অনলাইন গ্রুপ, নট এই মোমেন্টে ফিজিক্যালি অত টাইম নষ্ট করার কোনো দরকার নেই। একসাথে বসে আসলে পোলাপানে এক জায়গায় বসে পড়াশোনা কমই করে আজাইরা বলবি বেশিরভাগ। যে কাজটা করবি, যে হচ্ছে একটা অনলাইন গ্রুপ বানাবি, যে গ্রুপের মধ্যে জাস্ট প্রবলেম নিয়ে আলোচনা করবি, যে আমার এই প্রবলেম হইতেছে, কেউ না কেউ দেখবি যে পারতেছে। অথবা অনলাইনে সার্চ দিলেই তুই পাবি, এখন তো চ্যাট জিপিটি আসছে, প্রম্পট কর,
সেই জায়গায় তুই সলভ পাইতে পারিস, মানে সলভ দেখলে বুঝতে পারবি যে কিভাবে সলভ হইতেছে। এবং এই একটা ওয়ে যে ওয়েতে তুই প্রবলেমগুলো সলভ করে নিতে পারিস, এই একটা ওয়ে প্রবলেমগুলো তুই সলভ করে নিতে পারিস। এখন কিছু কিছু প্রবলেম আছে বিভিন্ন কলেজে কি কি সলভ করতে পারিস, তুই তো বোর্ড কোয়েশ্চেন সলভ করলি প্লাস হচ্ছে কলেজের প্রবলেম সলভ করলি। কলেজ কি এখন সব কলেজ সলভ করতে হবে না, অবভিয়াসলি সব কলেজ সলভ করার দরকার নেই। ক্যাডেট কলেজ সলভ করবি, কিছু রিউনিয়ন কলেজগুলোর মডেল টেস্ট সলভ করতে পারিস ইচ্ছা, বাট ক্যাডেট কলেজগুলো সলভ করে রাখা ভালো। এখন দেখা যায় কিছু কিছু কলেজে এক্সট্রিম লেভেলের হার্ড কোশ্চেন থাকে, এক্সট্রিম লেভেলের হার্ড কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কি সলভ করা উচিত? আমি বলবো না, এই মোমেন্টে ওই এক্সট্রিম লেভেলের হার্ড কোশ্চেনে হাত দেওয়ারই দরকার নেই, দেখারই দরকার নেই, দেখবি সিরা ভালো দিবি শেষ, ওটা দরকারই নেই। এরপর আসি আইসিটিতে। আইসিটি কিভাবে পড়বি? আইসিটি অলরেডি আমরা কিভাবে 50-50 রিটেনে কমন পাওয়া যায় একটা ক্লাস দিয়ে দিচ্ছি, সেই আই বাটন থেকে তুই দেখে নিতে পারিস। টোটালি একটা আইসিটির দেওয়াই আছে যে তুই কিভাবে কোন কোন টপিক গুলা পড়লে আইসিটিতে 50-50 রিটেন কমন পাবি। তো আলাদাভাবে আসলে আইসিটি নিয়ে বলার কিছু নাই। তো আইসিটি যদি আমি এমসিকিউ এর পার্টটা বলি, এখানে শুধু সিকিউ এর পার্টটা বলা হয়েছিল, তো আমি যদি এমসিকিউ এর পার্টটা বলি, যে কাজটা করবি যে এমসিকিউ এর জন্য আইসিটির এমসিকিউ এর জন্য হচ্ছে টেস্ট পেপারের যেই বিগত সালের কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো দেখবি, প্লাস বইয়ের শেষে কিছু এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ গুলো দেখতে পারিস। বাট টেস্ট পেপারে যে এমসিকিউ গুলো আছে সেগুলো মাস্ট বি করবি। এখন চ্যাপ্টার ওয়াইজ পড়বি নাকি টেস্ট পেপার? তো দুইটা, যে একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এটা মেড ইজি, একটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করা আছে, আর একটা হচ্ছে টোটাল বইয়ের। এখন যে কাজটা করবি এট ফার্স্ট, যে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম গুলো সলভ করে যাবি। যখন চ্যাপ্টার ওয়াইজ শেষ হয়ে যাবে তখন তুই হচ্ছে টোটাল একটা মডেল টেস্ট রেগুলার 3টা থেকে 4টা দেওয়ার চেষ্টা করবি, রেগুলার 3টা থেকে 4টা। তো ফার্স্ট টায়ারে 1 মাস সময় নেই, 1 মাসের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ সবগুলা কমপ্লিট করবি সব সাবজেক্টের। দেন প্রতিটা সাবজেক্টের হচ্ছে রেগুলার এক্সাম দিবি, যে টোটাল যে এক্সামটা আছে মডেল টেস্টের, টোটাল মডেল টেস্ট রেগুলার সেই মডেল টেস্টটা সলভ করবি, তাহলে হয়ে যাবে। তো এই ছিল হাউ টু সলভ টেস্ট পেপার ইফেক্টিভলি। ভালো মতো পড়াশোনা কর, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।